বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদের সকলকে, অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে আরম্ভ করে 64টা জেলা থেকে আরম্ভ করে ইউরোপ কান্ট্রি থেকে আরম্ভ করে মিডল ইস্ট থেকে আরম্ভ করে যারা আমার ভিডিও সারাক্ষণ দেখেন, এমনকি রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত ইউরোপ কান্ট্রিতে অনেক লোক আমার এই ভিডিও দেখেন, সেই হিসাবে আমি আপনাদেরকে শুধু কৃতজ্ঞতা দিয়ে শেষ করব না। আমি আমার অন্তঃস্থল থেকে সবাইকে ভালোবেসে, প্রাণ দ্বারা ভালোবেসে আমি আপনাদের সকলকে সালাম ও দোয়া জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য যেভাবে খাটতেছি, যেভাবে পরিশ্রম করতেছি, শুধু আপনাদের সেবার জন্য, নচেত আমার এগুলো করতে হয় না। আমার অনেক ব্যবসা বাণিজ্য ছিল, সব শেষ করে শুধু এটা নিয়ে আমি বসে আছি সবার দোয়া নেওয়ার জন্য, সবাইকে ভালোবেসে সবার জোড়া মিলাইয়া কাজটা যেন আমি সুন্দরভাবে করে দিতে পারি, সেই জন্য আমি সবার প্রতি ভালোবাসা রেখে আজকে আমি আমাদের একটা বিয়ের আয়োজনের কথা বলবো। গত শুক্রবার সন্ধ্যা 7:30 সময় আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে একটা বিয়ের আয়োজন করা হয়। এই আয়োজনটা হলো উত্তরার মধ্যেই বড় একটা কমিটি সেন্টারে অনুষ্ঠানটা করা হয়, নাম বলতে চাচ্ছি না। আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং খেয়াল করবেন কিভাবে আমরা বিয়ে শাদী দিচ্ছি। আজকে একটা দুপুরে আমাদের সেক্টর 7-এ বিয়ে হবে, এইটাও ভিডিওটা আগামী দিন ছাড়বো ইনশাল্লাহ, আজকে ছাড়বো না। আর গতকালকে ভিডিওটা আজকে আপনারা দেখবেন। ছেলের নাম হইল সুজন সরকার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। পিতার নাম হইল সেলিম সরকার, মাতার নাম হইল সাহেরা সরকার। মা বাবা দুজনেই ঢাকা ইউনিভার্সিটিতে পাস করে সরকারি চাকরি করতেছেন। তাদের নিজ বাসাটা হলো গুলশান 2 নম্বরে, গুলশান 2 নম্বর 1 নম্বরে মাঝামাঝি তাদের বিল্ডিং। এখানে 12তলা বিল্ডিং রয়েছে তাদের, এরা ডুপ্লেক্সের মধ্যে থাকেন। ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, পাসপোর্ট 9 ইঞ্চি হাইট। আর মেয়ের নাম হলো রাবেয়া বস্রি, এদের কালীগঞ্জে বাড়ি, বাসা হলো বসন্তরাতে 7তলা বাড়ি। বাবা অনুষ্ঠিত, মাও অনুষ্ঠিত। মেয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার পাস ক্লাস ফার্স্ট পেয়েছেন এবং ভালো একটা জবও করতেছে মাল্টিনেশনাল কোম্পানিতে। ছেলেও একটা বিশাল বড় কোম্পানির মালিক। এই দুই পক্ষকে একত্রে করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে। প্রায় 4-5 মাস আমরা সময় দিতে হয়েছে তাদেরকে, এবং এমন মেয়ে দিয়েছি, মেয়েটা দেখার মতো চমৎকার একটা মেয়ে। মেয়ের জন্য তারা দেরি করেছেন অনেকদিন। কাজে আপনারা ভিডিওটা সবাই দেখবেন, এই যে এইভাবে আমরা কিভাবে কাজ করি, কিভাবে আমরা কাজ করে যাচ্ছি। এই যে বন্ধন মিডিয়া আজকে দীর্ঘ 65 বছর যাবৎ, 65 বছর যাবৎ আমরা এই পেশা নিয়োজিত করে আজকে পর্যন্ত আমরা ইনশাল্লাহ 47 বিয়ে আমরা সারা বাংলাদেশে, ইউরোপ কান্ট্রি সহ, মিডল ইস্টে সহ, টেকনাফ থেকে তেঁতুলিয়া সহ ইনশাল্লাহ 47,000 বিয়ে সম্পন্ন করেছি। সারা বিশ্বে সবাই এক নামে জানে বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান 24 ঘন্টা খোলা রাখার চেষ্টা করি আমরা। কোনো বন্ধ বলতে শব্দ নাই আমাদের। আল্লাহ যতদিন খোলা রেখেছেন আমরা ততদিন আমরা সেবা করে যাব। আপনাদের ভালোবাসা অন্তরের মধ্যে গেঁথে ফেলেছি। যে ধরুন লাইব্রেরি, ব্যবসা, হোটেল, সরকারি চাকরি সব ছেড়ে দিয়ে শুধু আপনাদের সেবায় আমি বসে আছি। টাকার জন্য নয়, ভালোবাসার জন্য। শুধু ব্যবহার, আচার আচরণ আপনাদের ভালো লাগে, সবার প্রতি মায়া মমতা এসে গেছে বিদেয় আসতে। আমি চাচ্ছি ছেলে মেয়েদের বিবাহ দিতে পারলে আমি আল্লাহর কাছে ভালো থাকবো, সব পাবো।
সেই হিসাবে আমি অনেক পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য। আপনারা বন্ধন মিডিয়ার প্রতি বিশ্বাস রেখে, আপনারা বন্ধন মিডিয়ার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে, সততার সাথে সম্মানের সাথে যে মাওলা আপনাদের জন্য সেবা করতে যাচ্ছে তার প্রতি আপনারা কৃতজ্ঞতা জানিয়ে আমার এখানে সবাই যারা সদস্য হয় নাই সকলকে সদস্য করে যাবেন। কারণ বন্ধন মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে ফিরে যেতে হবে না, কাজ করেই আমাদের কাজ আর কাজ করেই আমাদের কর্তব্য, আমরা সেইভাবে পালন করে যাচ্ছি। ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সুন্দরভাবে সেবা করে, সবাইকে ভালোবেসে, সবার জন্য শ্রদ্ধা সম্মান ভালোবাসা অন্তরস্থল থেকে রেখে জানি আমি আপনাদের সবার সুফল কামনা করতে পারি, সবার মুখে হাসি ফুটাইতে পারি, যাতে ফিরে খালি হাতে জানি ফিরে কেউ না যেতে হয়, যাতে সবার হাত আমি পূরণ করে দিতে পারি। টাকা যাচ্ছে কাল নয়, টাকা পয়সা দুনিয়াতে কিছুই না। এই যে দেখেন কত মিডিয়া প্রতারণা করতেছে, রাজু খানের মতন ছেলে শিকারি করতে করতে দেশটা মেয়েদের অরাজকতা করে ফেলতেছে। কতদিন করবে এভাবে? যখন শেষ হয়ে যাবে প্রতারণা তখন কি করবে? কোথায় যাবে? আরে বেটা, বাংলাদেশের মধ্যে টাকা চাই, অফিস কর, ঢাকার মধ্যে একটা অফিস করে দেখা। পুলিশের দেখেছ কেন যে আমার দারোগা আমার কোথায়, দারোগা যখন দেয় অফিসের ফোন দেন আমার বাড়ি আছে, কেন এগুলি দেখাস? অফিসের কি ব্যাপারে? অফিসের বিয়ে করতেছে না, অফিসের দেখাস কেন? তুই তোর যদি বাহাদুরি থাকে ঢাকাতে এসে অফিস কর, এখানে অফিস করে দেখাইতে কিভাবে বিয়ে হয়। আমাদের মতন যেমন আমি বলি, বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমার কাছে ফোন আসবে না কেন, বা ফোন দিবেন আপনার ছেলের জন্য বা মেয়ের জন্য, আপনার বাড়ির ডাইনে পশ্চিমে দক্ষিণে সর্বদিকে আমার বিয়ে আছে অনেক। এই কথাটা বুকে হাত দিয়ে আরেকটা মিডিয়া আসল বড় যে হ্যাঁ আমিও এইভাবে কাজ করেছি, যেখান থেকে ফোন আসবে ওখানে আমার বিয়ে আছে। পারবে না বুকে হাত দেখো, আমি বন্ধ মিডিয়া মাওলা ভাই পারবো, ফোনটা আসলে এই ডিস্ট্রিক্ট আমার বিয়ে আছে। 64টা জেলার যেখান থেকে ফোন আসবে ওখানে আমার বিয়ে অবশ্যই আছে। আমি নাম বলে দিই সরাসরি যে আমাকের ছেলে আমাকের মেয়ে, এই যে মহাখালী কন, ওয়াল্লাহিদ কন, এই যে ঠাকুরপাড়া কন, নূর মসজিদ কন, এদিকে ঢাকা বানি দিকে, ঢাকার মধ্যে যত আছে আনাচে কানাচে এমন কোনো জায়গা নাই যে বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। ইউরোপ কান্ট্রিতে যান, আমেরিকা যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, লন্ডন যান, সুইডেন যান, সুইজারল্যান্ড যান, অস্ট্রিয়া যান, অস্ট্রেলিয়া যান, যে ইউরোপ কান্ট্রিতে যাবেন না কেন ওইখানে আমার বিয়া। হাজার বিয়ে দিয়েছি আমি, মেয়েরা খুব সুখে আছে, মেয়েদেরকে নিয়ে ছেলেরা খুব আনন্দ উৎসব করে আর বলে এই মেয়েটা কে দিয়েছে বলে বন্ধন মিডিয়া, আর তোমার বউ কে দিয়েছে, বউটা কার মাধ্যমে বন্ধন মিডিয়া। কি ব্যাপার, বন্ধন মিডিয়া তো সুন্দর সুন্দর মেয়ে কোথার থেকে বার করে। তখন আমি বলি, আমার দল ফোনটা বলি, আমার এখানে লক্ষ লক্ষ ছবি পাকিস্তান আমল থেকে শুরু করেছি আমি, এখন পর্যন্ত কাজ করতেছি যে আমার এখানে ছবি আসতে আছে, যে যেখানে দক্ষিণ ভুলবশত আবার ফিরে কিন্তু আমার এখানে আসতেছে বন্ধন মিডিয়া বুঝে। কাজে আপনারা নীরবে ধৈর্য সহকারে দেখবেন কিভাবে আমরা বিয়ে সাজিয়ে দিচ্ছি, কিভাবে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বা চালাই, সবগুলা মনের আনন্দের সাথে দেখবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমি আপনাদের জন্য কামনা করি। সবাই যেন সুখী হয়, মা বাবার মনে যেন কষ্ট না হয়, বিয়ে করার পরে মা বাবার যেন সুখটা জানি অন্তর্ভুক্ত ছেড়ে দিতে পারে। ছেলে বিয়ে করে এত কষ্ট করে লালন পালন করে মানুষের মতন মানুষ করার পরে যদি বিয়ার পরে যদি মা বাবার মনে কষ্ট হয়, বউয়ের কারণে, ছেলের বউয়ের কারণে, এর চেয়ে দুঃখ দুনিয়াতে আর কিছুই নাই। আমিও কষ্ট হয় যখন এই খবরটা পাই। কাজে আমি আল্লাহর কাছে দোয়া করি, হাত করি, আল্লাহ যে ছেলে বিয়ে করবে তার মা বাবাকে যেন, এই বৌমায় যেন শান্তি দিয়ে যেতে পারে, নিজের বাবা মা বাবার মতন যেন দেখে যায়, দেখতে থাকে। স্বামীকে তো দেখবেই, শুধু স্বামীকে দেখতে হবে না, স্বামীকেও দেখতে হবে, তার মা বাবাকে দেখতে হবে, তাইলে সে শান্তি পাবে। আর যদি মা বাবাকে না দেখে, তার যখন জেনারেশন আসবে এই মেয়ের জেনারেশনে মেয়েকে ভাত দিবে না, এই মেয়েকে দেখতে পাবে না। গাছের ক্ষেতেরটা কিন্তু ওই ক্ষেতের মধ্যেই, গ্রামের বাসায় বলে ক্ষেতেরটা ক্ষেতের লাইনেই বাঁধবে, এটা দূরে যাবে না। কাজে যদি কোনো অন্যায় অপরাধ করে
যে করবে তার ছেলে মেয়ে করবে, তার ছেলে মেয়ে আবার তার ছেলে মেয়ে করবে, এটা যুগে যুগে করে যাবে। আর যে সমস্ত মা বোনেরা শ্বশুর শাশুড়ির সেবা করেন, স্বামীর সেবা করে যাচ্ছেন, স্বামীকে মূল্যায়ন করেন, শ্বশুর শাশুড়ি একটা ভুল করলে তাকে ক্ষমার চোখে দেখা, হাসি দিয়ে উড়ে দেওয়া, বাবা আপনি ভুল করেছেন, করলে করছেন, বাবা আপনি করতেই পারেন, মুরব্বী মানুষ এই জন্য আমার মনে কোনো কষ্ট নেই না। এইভাবে ভালোবাসার মধ্যে দুনিয়া থেকে যারা যাবে তারা সুখ পাবে, দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। বারবার আমি সব মেয়েদেরকে বলি যে সংসারে যাইবা, সংসারে শুধু নয় মা বাবা মানে শ্বশুর শাশুড়ির সেবা, স্বামীর সেবা এবং ছেলে মেয়ের লেখাপড়া, এইগুলোর দায়িত্ব সব কিছু তোমারই থাকবে। তখনই তুমি ভালো মানুষের পরিচয় থাকবে। যখন তুমি কিছুই করবে না, শয়তানের মতন ওই যে রাজুখানের মতন ব্যবহার দেখাও টাকার বিনিময়ে, টাকার জন্য তুমিও সেইভাবে বেড়া খেতে হবে। কাজেই ভালোটাকে ভালোই করতে হবে, খারাপটাকে ভালো বলতে হবে, ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে ভালো বলতে হবে। কারণ তুমি ওই সংসারটা তোমার হাতের মধ্যে থাকবে। কোনো একদিন শ্বশুর শাশুড়ি চাবিটা তোমার কাছে দিবে, বাসা চাবিটা মা এটা তোমার, তুমি এই চাবির যোগ্য, তুমি এই সংসারের যোগ্য মা। এই কথাটা মেয়ের ছেলের মা বাবা বলতে বাধ্য হবে তোমার কারণে। কাজে তুমি সেইভাবে চলবা, সেইভাবে তোমরা দেশের উন্নতি করবা, দেশের শান্তি ফিরিয়ে আনবা। তোমরা এই দেশের সবকিছু, আমরা আজকে আছি কালকে থাকবো না, তোমাদেরই এই ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যতে আসবে, এটা মন্ত্রী হবে, মিনিস্টার হবে, সচিব হবে, ডিস্ট্রিক্ট জজ হবে, সবকিছু তোমাদের মাধ্যমে হবে। তোমাদের এই যুগে যুগে তোমরা এই দেশ চালাইবা, এই দেশে শান্তি ফিরিয়ে আনবা। এই বলে আমি এই বিহার কাজটা সমাধান করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।